আমরা ভারতের আধিপত্য থেকে রাষ্ট্রকে মুক্ত করতে চাই। ভারতপন্থী যারা আছে তাদেরকে লাথি মেরে জাতি ইতোমধ্যে তাদের কোলে উঠিয়ে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক নেবে ঠিক? যুবকেরা, আজকে শরীফ উসমান হাদি বাংলাদেশের তারুণ্যের অহংকার, সূর্য সন্তান, দেশপ্রেম, ঈমান, তাকওয়া এবং ন্যায়পরায়ণতায় মাত্র 32 বছর বয়সে যে ইতিহাস রচনা করেছে, বাম এবং রাম, নাস্তিক, বেঈমান, দেশদ্রোহী, ক্ষুধাদ্রোহীদের বিরুদ্ধে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠ বাতিলরা সহ্য করতে পারে নাই। তারা মাথার মধ্যে গুলি চালিয়ে তাকে শেষ করে দিয়ে ইনসাফকে নষ্ট করতে চেয়েছে। মনে রাখবেন, হাদি একা নয়, গোটা বাংলাদেশের 18 কোটি মুক্তিকামী জনতায় এখন হাদি হয়ে দাঁড়িয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আজকে হাদির অপারেশন হচ্ছে সিঙ্গাপুরে, আমরা দোয়া করি মহান আল্লাহ পাক যেন আমাদের চোখের পানিকে কবুল করে আমাদের হাদি ভাইকে পরিপূর্ণ শিফা দান করে আগের চেয়েও দ্বিগুণ পাওয়ার নিয়ে বাংলার জমিনে নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার শক্তি আল্লাহ পাক তাকে দান করেন। এটা জোরে কোন আমিন। আর আল্লাহ পাক যদি তার শাহাদাতকে মঞ্জুর করে নেন, যে তামান্না তার মধ্যে ছিল শহীদ হওয়ার, আল্লাহর কাছে মিনতি জানায় এই শহীদি রক্ত দিয়ে গোটা বাংলাদেশে নতুন একটা আন্দোলন গড়ে উঠবে। সেটা হচ্ছে ভারতের আধিপত্যকে এই বাংলার মাটিতে এস্টাবলিশ করার জন্য চক্রান্ত যারা করেছে, করছে, ভবিষ্যতে করে যাবে, তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সকলে গর্জে উঠে আওয়াজ দিতে হবে। হাদি একা নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রত্যেকটা তরুণের গায়ে তাদের কলিজার মধ্যে হাদির মহব্বত ঢুকেছে। রাজি আছেন কারা? দুহাত দেখতে চাচ্ছি আমি। আমার ভাইরা, এই সমস্ত সন্ত্রাস এবং খুনিদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নাই, কিন্তু ইসলামে মানুষের জীবনের মূল্য আছে না নাই? আরো যদি বলতে হবে, আছে না নাই?